অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। রাজভবনের সামনে 144 ধারা ছিল কিনা মুখ্যমন্ত্রীর বক্তব্যে সন্দেহ প্রকাশ করেছে হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। সেই মামলাতেই শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে বলেছেন, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী নবান্নে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তখন 144 ধারা ছিল না, অথচ এজি জানিয়েছেন ওখানে 144 ধারা ছিল। তাহলে কোনটা ঠিক, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা তাৎপর্যপূর্ণ মন্তব্য, রাজনৈতিক নেতাদের কথা বিশ্বাসযোগ্য নয়, বরং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথায় বিশ্বাসযোগ্যতা রয়েছে। মামলার শুরুতেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন রাজভবনের সামনে 4 ঘন্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। রবিবার সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য অবস্থানে বসতে পারেন বিরোধী দলনেতা। পাল্টা বিরোধী দলনেতার আইনজীবী বলেছেন শনিবার ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা 7ই জুলাই রবিবার অনুমতি দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন। রাজ্যের থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাবেন বলে জানিয়েছেন এজি কিশোর দত্ত। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতে সওয়াল জবাবের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর বৈঠক থেকে দাবি করেছেন রাজভবনের নর্থ গেটে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ধর্ণা দিয়েছিলেন তখন 144 ধারা ছিল না। এখন এটাকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন দিল্লিতে তো ধর্ণাতেই বসতে দেওয়া হয় না, সংসদে স্পিকার নির্বাচনে ভোট পর্যন্ত দিতে দেওয়া হয় না। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করব আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না।